নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শককে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখছেন মনের মানুষের সহযোগিতায় রাজহংস নিবেদিত জনপ্রিয় বাংলা গানের অনুষ্ঠান সঙ্গীতে সঙ্গীতা। আসুন আমরা প্রথমে আলাপ করে নিই আজকের গায়িকা সঙ্গীতা দাসের সঙ্গে। সঙ্গীতা, নমস্কার। এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত। সঙ্গীতা এখন বর্তমানে জনপ্রিয় একজন গায়িকা। আচ্ছা সঙ্গীতা, আমরা গানে যাওয়ার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করে নিই, তুমি ঠিক কত ছোট বয়স থেকে বা কবে থেকে গান গাইছো? আমি ক্লাস 3 থেকে গান গাইছি। আরে বাবা, আচ্ছা আচ্ছা, তুমি 3 থেকেই একদম এই গান বাজনা নিয়েই পড়েছিলে? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি গান বাজনাটাও করেছি। প্লাস গান বাজনাটা আমি এলাহাবাদ ঘরানা থেকে আমি আমার বাবার কাছে শ্রী দিলীপ কুমার দাস, ওনার কাছে আমি শিক্ষা নিয়েছি। তো ওখান থেকে আমি 6th ইয়ার ডিপ্লোমা কমপ্লিট করেছি। বাহ। আচ্ছা, আজকে তুমি কোন গানটা গাইবে? আমাদের প্রথম কোন গানটা শোনাবে দর্শকদের? যেহেতু মহালয়ার দিন, তো সেই জন্য আমি প্রথম গানটা চয়েস করেছি বাজলো তোমার আলো। বাহ, আজকের দিনে এর চেয়ে বড় কোনো গান নির্বাচন হয় না। আচ্ছা, মহালয়ার কোন গানটা তুমি গাইবে? বাজলো তোমার আলো। তুমি কি জানো এটা কার গাওয়া, কার সুর, কার বাণী? আমি বলে দিলে মনে পড়ে, সুপ্রীতি ঘোষ গেয়েছিলেন এবং পঙ্কজ কুমার মল্লিকের সুরে বাণী কুমারের রচনা। মানে অনেক ছোট বয়সে শুনতাম, মহিষাসুর মর্দিনী রেডিওতে হতো, তার আগেও একটা অ্যালবামে বেরিয়েছিল। ঠিক আছে, আমরা আগে তোমার গানটা শুনে নিই। চলো। বাজলো আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু।
চমৎকার গিয়েছো। আজকে এই মহালয়ার পূর্ণ দিনে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল তোমার এই গানে। আচ্ছা সঙ্গীতা, তোমার কাছে দ্বিতীয় গান শুনবার আগে একটা কথা জানতে চাইছি। তুমি তো মঞ্চে প্রোগ্রাম করো, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করো। হ্যাঁ, অনেক জায়গাতেই তুমি প্রোগ্রাম এখন করছি। কোথায় কোথায় প্রোগ্রাম করেছো বা করছো? বেসিক্যালি আমাকে যেরকমভাবে যে যেখানে ডাকে সেখানেই যাই প্রোগ্রাম করতে। তবে বিশেষত আমি একটু জায়গা চুজি, মানে আমি একটু জায়গা বেছেই যাই। তো সেরকম পরিবেশ, হ্যাঁ, পরিবেশ দেখে যাই। সব জায়গায় যাই না, তো পরিবেশ দেখেই যাই, যেখানে ভালো পরিবেশ লাগে সেখানে কন্টিনিউ করি। আর এই আর কি। তুমি কাদের সঙ্গে প্রোগ্রাম করেছো অতীতে? আমি বম্বে আর্টিস্টের সাথেও প্রোগ্রাম করেছি, মোহাম্মদ আজিজের সাথে শো করেছি। বম্বে আর্টিস্ট আমি মিঠুন চক্রবর্তীর সাথে শো করেছি একটা টাইমে। তো বাংলা হিন্দি সবই। হ্যাঁ হ্যাঁ, দেবশ্রী রায়ের সাথে প্রোগ্রাম করেছি, প্রসেনজিতের সাথে প্রোগ্রাম করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুমি আমাদের কোন গানটা শোনাবে? আমি শোনাবো দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী। বাহ, এটি কার গাওয়া নিশ্চয়ই সবাই জানে, তুমিও জানো, এটি আশা ভোসলে। আশা ভোসলের গাওয়া। আচ্ছা বলো তো, এটা সুরকার কে ছিলেন? আর ডি বর্মন। গুড। আর এর কথা কার ছিল জানো? স্বপন চক্রবর্তী। হ্যাঁ, চলো তোমার কাছ থেকে আমরা শুনে নিই দ্বিতীয় গান। একদম একদম। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। স্তববিশুম্ভদানবদলনি ভক্তি মুক্তিদায়িনী। শুম্ভ নিশুম্ভ দানবদলনি ভক্তি মুক্তিদায়িনী। জগপ্রসবিনী মহাযোগিনী, জগপ্রসবিনী মহাযোগিনী, চণ্ডিকে মা শিবানী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শতগুণী মহাসরস্বতী রজগুণী মহালক্ষ্মী রূপিণী। শতগুণী মহাসরস্বতী রজগুণী
বাহ, খুব সুন্দর গেয়েছো। ধন্যবাদ। আপনারা দেখছেন মনের মানুষের সহযোগিতায় রাজহংসের নিবেদন সঙ্গীতে সঙ্গীতা। আচ্ছা সঙ্গীতা, তোমার কাছে আমরা তৃতীয় গানে যাওয়ার আগে একটা কথা জানতে চাই। তুমি তো অনেক দিন ধরেই স্টেজ প্রোগ্রাম করছো, বিভিন্ন জায়গায় করছো, গান নিয়ে হয়তো অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তিও আছে। এমন কোনো কি ইচ্ছা আছে যে আজও তোমার এই গান নিয়ে তোমার কোনো ইচ্ছা বা স্বপ্ন এখনো পূরণ হয়নি, যে স্বপ্নের জন্য তুমি গাও? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আমি তো নানান রকম স্টেজে গান গেয়েছি, তো প্রচুর দর্শকের সামনে হাততালি পেয়েছি, জনপ্রিয় মানে খুব ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। তবে এই অডিও ভিজুয়ালের মাধ্যমে যে আরও দর্শকের সামনে পৌঁছাতে পারবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো জানি না কতটা স্বপ্ন পূরণ আমার হবে, তো চেষ্টা করছি যদি মানে এইভাবে যদি এগোনো যায়। যে লাইভ পারফরম্যান্সে তুমি প্রাপ্তি হয়েছে, কিন্তু অডিও ভিজুয়ালের মধ্যে আরো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছতে চাও, এটাই তোমার একদম একদম ঘরে ঘরে যাতে গানটা আমার পরিচিতি পায়, এটা সবারই লক্ষ্য হয়, আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবার আমরা চলে যাব তৃতীয় গানে। তুমি তৃতীয় গান হিসেবে দর্শকদের কি শোনাতে চাইছো? আচ্ছা, আজকে যেহেতু মায়ের আগমনের একটা গান গাইছি, তো তার মধ্যে আমি একটা কথা বলতে চাই। আমার গান বাজনার জীবনে আমার ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা মা। আচ্ছা। তো 2018-তে আমি আমার মাকে হারিয়েছি, তো সেই মায়ের উদ্দেশ্যে আমি একটা গান গাইতে চাই আজকে। আর এখন আমার জীবিত রয়েছেন সামনে আমার শাশুড়ি মা, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার একটা গান গাইবো। বাহ বাহ বাহ, দেবীভক্তির শুরুতে মাদের উদ্দেশ্যে গাওয়া খুব ভালো। আচ্ছা, তুমি কোন গানটা গাইবে? যতবার দেখি মাগো তোমায় আমি। আচ্ছা, তুমি কি জানো এটা একটা বাংলা ছবির গান? হ্যাঁ, এটা তুফান বই। রাইট, তুফান বইতে কে গেয়েছিল? এটা লতা মঙ্গেশকর। আর এটাও নিশ্চয়ই জানো, এর কথা এবং সুর ছিল সোমেশ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ। চলো আমরা তোমার কাছে গানটা শুনে নিই। একদম, চলো। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি,
সুন্দর আজকে একটা এই গানটা দিয়ে তুমি পরিবেশ তৈরি করলে সঙ্গীতা। শুধু তুমি তোমার মা বা তোমার শাশুড়ি মাকে শ্রদ্ধা প্রণাম জানাবে না, আমাদের চ্যানেল ভিশনে যেসব দর্শকরা মা রয়েছেন তাদের সবাইকে প্রত্যেককেই তুমি জানো একদম, এই একদম। গানের মাধ্যমে এই আজকে দেবী পক্ষের শুরুতে তাদের প্রত্যেককে তুমি তোমার শ্রদ্ধা জানালে, তারা সবাই তোমাকে আশীর্বাদ করবে। আচ্ছা চলো আমরা এবারে পরের গানে চলে যাব। পরের গানটা তুমি কি শোনাবে তার আগে আবার দর্শকদের বলে দিই, আপনারা দেখছেন চ্যানেল ভিশনে একটি জনপ্রিয় গানের অনুষ্ঠান মনের মানুষের সহযোগিতায় রাজহংসের নিবেদন সঙ্গীতে সঙ্গীতা। আপনারা শুনছেন সঙ্গীতা দাসের কণ্ঠে তার গান। আচ্ছা সঙ্গীতা, আমরা এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, শেষ গানটা শুনবো। কোন গানটা তুমি গাইবে? হ্যাঁ, শেষ গানটা গাইতে চাইছি ঢাক বাজা কাসর বাজা। ও একেবারে আধুনিক কালে, একদম আধুনিক কালের একটা যারা আগমনীর গান অবশ্যই, কিন্তু আজকের যুগেও যারা অনুষ্ঠানটা দেখছে তাদের একটু ভালো লাগা চাই, খুব তো সেই জন্য এই গানটা গাইবো। খুব ভালো নির্বাচন করেছো। এটা কার গান, কে গিয়েছিল বলতে পারবে? অবশ্যই শ্রেয়া ঘোষাল। রাইট। এবং শ্রেয়া ঘোষালে বলো তো সুরকার কে ছিল? জিৎ গাঙ্গুলি ছিল। আর কথা লিখেছিলেন প্রিয় চট্টোপাধ্যায়। আচ্ছা। খুবই জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, গানটা খুব জনপ্রিয় হয়েছিল 2016 সালে খুব সম্ভব না। চলো তোমার কাছ থেকে এখনকার লোকেরা এবং আমরাও আবার শুনে নেব এখনকার আগমনী গান একটি। একদম। চলো। শাঁখ বাজা কাসর বাজা ওলো দিয়ে শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারো দিয়ে খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। হে ঢাক বাজা কাসর বাজা ওলো দিয়ে শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারো দিয়ে খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মা
দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। আপনারা দেখলেন মনের মানুষের সহযোগিতায় রাজহংসের নিবেদন সঙ্গীতে সঙ্গীতা জনপ্রিয় গানের অনুষ্ঠান। চ্যানেল ভিশনের তরফ থেকে সঙ্গীতাকে সম্মানিত করা হলো। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল ভিশনকে, আর আপনাকেও অনেক ধন্যবাদ দাদা। সঙ্গীতা ছিল গানে এবং আলাপচারিতায় আমি ছিলাম সৌমিত্র চ্যাটার্জি। আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগলে আপনারা আমাদের মতামত জানাবেন এবং চ্যানেল ভিশনকেও, মনের মানুষকে ও রাজহংসকে অনেক অনেক ধন্যবাদ। পুজোটা আপনাদের ভালো কাটুক। অনেক অনেক ভালো কাটুক। নমস্কার।